এই হোলিকে কেন্দ্র করে মাতোয়ারা গোটা বঙ্গবাসী চারিদিকে রঙে রঙে রেঙে উঠেছে, এবং এই বসন্ত উৎসবে সকলেই যেন এক অন্য আমেজে মেতে উঠেছে। এবং এই বসন্ত উৎসবের বেশ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমার সহকর্মী রয়েছে রায়গঞ্জ কর্নেশন স্কুলের প্রাঙ্গণে, সেখানে অনুষ্ঠানের মাধ্যমে এবং এই যে চারিদিকে আবির আনন্দ একদম হোলির মেজাজে মেতে উঠেছে গোটা রায়গঞ্জবাসী, সেই ছবি তুলে ধরতে বলে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী দিশা। দেখো কর্নেশন মাঠের যে চিত্র, সেই চিত্রটা একটু দেখানোর জন্য বলবো তোমাকে যে ঠিক কিভাবে উদযাপন করছে বসন্ত উৎসবকে। একেবারেই দেখো, আমার কিছু বলার অপেক্ষা রাখে না, তোমাকে সোজাসুজি আমি সেই চিত্রটাই দেখাবো যে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছ যে তারা কিন্তু তাদের অনুষ্ঠানের মূল পর্বে কিন্তু তারা পদার্পণ করেছে। ইতিমধ্যেই তারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে, আর আজ কিন্তু সারাটা দিন তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু অতিবাহিত করবে। এখানে নাচ গানের পাশাপাশি এই যে তুমি দেখতে পাচ্ছ সকল কচি কাচারা কিন্তু একেবারেই সেজে গুজে উঠেছে। মানে এক কথায় তুমি বলতে পারো শুধু যে আজকের উৎসবটাই রঙের উৎসব তা কিন্তু নয়, আজকের রঙের উৎসবের পাশাপাশি সকলেই কিন্তু আজ এখানে রঙিনভাবে জমায়েত হয়েছে, যেমনটা তোমাকে ইতিমধ্যেই আমি দেখালাম সুপর্ণা। হ্যাঁ, একেবারে দিশা, সেই ছবি তো আমরা দেখতেই পাচ্ছি এবং চারিদিকে বলতে পারো বিভিন্ন রং, বিভিন্ন যে কচি কাঁচা থেকে বড় সকলে কিন্তু বিভিন্ন রকমের রং বেরঙের শাড়ি পরে উপস্থিত হয়েছে। এবং আজকের এই যে স্পেশাল দিন, সেই স্পেশাল দিনটিকে কিন্তু বিশালভাবে উদযাপন করা হচ্ছে। এই যে উৎসবের আয়োজন, এই উৎসবের উদ্যোক্তা কারা? দিশা, এই যে উৎসব, সেই উৎসবের যে উদ্যোক্তা তাদের সঙ্গেও যদি একটু কথা বলা যায়, তাহলে তুমি যদি কথা বলতে পারো আমাদেরকে জানাও যে তারা প্রতি বছরই কি এই উৎসবের আয়োজন করে থাকেন? একেবারেই দেখো, তবে বলতে গেলে এই মুহূর্তে যারা উৎসবের উদ্যোক্তারা রয়েছে তারা বেশিরভাগ কিন্তু সেই মঞ্চের ওই দিকেই রয়েছে। আর যেমনটা তুমি দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, যার জন্য ওই মঞ্চ অবধি যাওয়াটা কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যদি আমরা বুঝতাম যে উদ্যোক্তাদের মধ্যে কেউ বাইরে রয়েছে তাহলে আমরা অবশ্যই কথা বলতে পারতাম, কিন্তু সকলেই কিন্তু বলতে গেলে সেই মঞ্চের ওইখানে রয়েছে সুপর্ণা। একেবারে দিশা, দেখো আমি আরো একটা বিষয় জানার চেষ্টা করব। ওইখানে যারা এই যে বসন্ত উৎসব, এই বসন্ত উৎসব উদযাপন করতে এসে উপস্থিত হয়েছেন সেই সমস্ত দর্শকদের এবং যারা ওখানে পার্টিসিপেট করছে তাদের ঠিক তারা কি জানাচ্ছে যে কতটা তারা আনন্দ সহকারে উদযাপন করছে আজকের এই দিনটি? একেবারেই সুপর্ণা, আমরা এখানে উপস্থিত কিছু দর্শকদের সাথে আমরা কথা বলে নেব। আমাদের এইখানেই একজন উপস্থিত রয়েছেন। আপনাকে ট্রাইব টিভির পক্ষ থেকে বসন্তের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকবার বসন্তটা কিভাবে কাটানো? আমার তো খুব ভালোই কাটে, এখানে আসি। এবার আমার ছোট বাচ্চা নাচ করছে, এবার আরো বেশি ভালো লাগছে। আজ সারাদিনে কি কি পরিকল্পনা রয়েছে? দোল খেলবো সবার সাথে, বন্ধু বান্ধব যা আত্মীয় স্বজন আছে সবার সাথে একটু দোল খেলতে চাই। আপনাকে একটা প্রশ্ন করি, অনেকের কাছে বসন্ত মানে প্রকৃতি, আবার কারো কাছে বসন্ত মানে প্রেম, আবার কারো কাছে বসন্ত মানে দোল উৎসব, আপনার কাছে কোনটা? বসন্ত মানে ভালোবাসা তো আছে, রঙে রঙে সবাইকে মাতিয়ে তোলা মানেই ভালোবাসা। আজকে যেই হোক, বন্ধু হোক শত্রু হোক, যেই হোক, সবার সাথে রঙের আবির সবার মধ্যে মাতিয়ে তুলবো। একেবারেই আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব সুপর্ণা। দাদা, আপনাকে ট্রাইব টিভির পক্ষ থেকে বসন্তের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনি এই বসন্ত উৎসবটাকে কিভাবে দেখেন মূলত? কারণ কারো কাছে বসন্ত বছরই আসি এইখানে রায়গঞ্জ কর্নেশন স্কুলে, আমার খুবই আনন্দ হয়, আর এই বসন্ত উৎসবকে খুব আনন্দ উপভোগ করেই চলি। একেবারেই, তবে আপনাকেও জিজ্ঞেস করতে চাইবো যে বসন্তের মানে কিন্তু এক একজনের কাছে এক একটা, কেউ প্রকৃতি, কেউ প্রেম, আবার কেউ রঙের উৎসবকে
ধরে থাকে বসন্ত বলতে, আপনি মূলত কোনটাকে বেছে নিয়েছেন? আমি বসন্ত উৎসবকে মনের আনন্দ, রঙে রঙিন, সারা জীবন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করি। এই আনন্দকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে যে বসন্ত উৎসব, এই উৎসবকে আমরা সবাই আন্তরিকভাবে আনন্দ উপভোগ করতে চাই এবং বিশ্ববাসীর কাছে সবাই যেন আনন্দ সুস্থ জীবনযাপন করতে পারে, এই কামনা রাখি আমি। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে সুপর্ণা, তোমায় আরেকটা কথা বলি, এই যে ইতিমধ্যেই আমাদের একজন দর্শক কিন্তু এই যে কৃষ্ণের কথা বললেন, তো সেই ক্ষেত্রে একবার জানিয়ে রাখবো তোমারকে এবং আমাদের দর্শকদের জন্যও যে এই যে দোল উৎসব, এই দোল উৎসবটার সাথে কিন্তু বৈষ্ণবতার একটা বিরাট সম্পর্ক রয়েছে। কারণ আমরা সকলেই জানি যে এই দোল উৎসব অর্থাৎ এই বসন্ত উৎসবকে ঘিরে মূলত বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা এবং বাকি যারা গোপিনী ছিলেন তারা সকলে মিলে কিন্তু এই উৎসবটির মূলত সূচনা করেছিলেন। তবে তার পাশাপাশি আরেকটা কথা হচ্ছে গিয়ে এই দোল উৎসব কিন্তু বিভিন্ন নামে কিন্তু পরিচিত। কোথাও এটিকে হোলি বলা হচ্ছে, কোথাও হরি বলা হচ্ছে, কোথাও আবার সীমাগা। আবার দক্ষিণ ভারতের দিকে যদি যাই, এই দোল উৎসবকে কিন্তু মদন দহন বা কামায়ন বলেও কিন্তু সকলে উদযাপন করছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে হোলি বা হরি, সেটির যে প্রচলন সেটি কিন্তু মূলত যদি আমরা পুরাণের দিকে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হোলি বা হোলির সূচনা কিন্তু এক হরিকা নামের এক অসুর রমণী ছিল, তার সেই তাকে যখন দহন করা হয়, অর্থাৎ হোলিকা নামের সেই অসুর রমণীকে যখন দহন করা হয়েছিল, তখন থেকেই পুরাণ মতে বলা হচ্ছে যে এই হোলি উৎসবের সূচনা হয়েছে। একেবারে দিশা, দেখো আমি আরো একটা বিষয় তোমার কাছে জানার চেষ্টা করব যে আজকের এই যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবে তুমি যে চিত্রটা দেখাচ্ছ সেখানে যেমন বড়রাও রয়েছে, সেরকম কিন্তু কচি কাচারাও কিন্তু উপস্থিত রয়েছে। তারা কিন্তু বিভিন্ন রকমভাবে, কেউ শাড়ি পরে, বিভিন্ন রং বেরঙের শাড়ি পরে তারা কিন্তু নাচ করছে এবং সেখানে উপস্থিত রয়েছে। তাদের সঙ্গে যদি একটু কথা বলে জানতে পারো যে তাদের কাছে এই যে হোলি, এই যে বসন্ত উৎসব, তারা ঠিক কিভাবে উদযাপন করছে। লাল রঙের উপস্থিতিতে পলাশ গাছটাকে দেখলে মনে হয় একেবারেই আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি এখানে কিন্তু অনেক ছোট ছোট শিল্পীরা রয়েছে যারা একটু আগেই কিন্তু নাচ করলো। তাদের মধ্যে থেকে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। তবে যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সুপর্ণা, যে গোটা চত্বরটা কিন্তু এখন একেবারে রঙিন হয়ে আছে সত্যি কথা বলতে গেলে। তো সেই ক্ষেত্রে আমরা কয়েকজনের সাথে আমরা কথা বলে নেব। যে তোমাকে ট্রাইব টিভির পক্ষ থেকে হ্যাপি হোলি জানাচ্ছি। তোমার নাম কি? আমার নাম মেঘা সরকার। তুমি এখানে আজ কি কি করবে? নাচ করব। শুধু নাচ করবে? আচ্ছা, আজকের দিনটা তুমি কিভাবে সেলিব্রেট? অনেক আনন্দ। রং খেলা হয়? রং খেলা হয়? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে একটু কথা বলবো। তোমাকেও হ্যাপি হোলি। তুমি কি এই স্কুলেরই স্টুডেন্ট? না, আমি হলো গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, আজকের দিনটা তুমি কিভাবে সেলিব্রেট করো? সব বন্ধু বান্ধবরা মিলে রং খেলি আর মজা হয় খুব। তারপরে এরকম সমস্যা হয় তারপরে যে রং খেলার পরে রং আর উঠছে না, তারপরে মা বকা দিয়ে ঘষে ঘষে তারপরে সেই রংটা তুলছে তোমার? হ্যাঁ, এরকম হয়। এর আগের বছর হয়েছিল। বেশ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আজকের দিনটা যাতে তোমার ভালো যায় এই কামনা করি। তবে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলে নেব। যেমনটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একেবারেই কিন্তু খুদে এক শিল্পী। আমি জানি না সে কতটুকু কথা বলবে, কারণ এ ধরনের বাচ্চারা খানিকটা কথা বলতে লজ্জাই পায়। তোমাকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তুমি আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করবে? ভালোভাবে। রং খেলবে? কার কার সাথে রং খেলবে? আমার বান্ধবীর সাথে। তোমার বান্ধবী? তোমার নাম কি? প্রত্যাশা মল্লিক। তোমার নাম? অলিপিয়া বিশ্বাস। তোমরা কিভাবে রং খেলবে আজকে? তারপরে রং খেলার পরে মা কখনো বকুনি দেয়? মা বকুনি দেয় রং খেলার জন্য? না। বেশ, তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সবারই বলতে গেলে এক কথায় মূল যে উৎসব সেটি কিন্তু রং খেলা। সবাই মানে এক কথায় বলতে গেলে অপেক্ষা করছে যে তারা কতক্ষণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেরে তারা নিজেদের মধ্যে রং খেলবে, আবির খেলবে এবং নতুন করে নিজেদেরকে রঙিন করে তুলবে। সুপর্ণা।
একেবারে দেখো দিশা, তুমি যে চিত্রটা দেখালে সেটা একেবারেই কিন্তু এই ক্ষুদে বাচ্চারা তারা কিন্তু অত্যাধিক আনন্দে কিন্তু মেতে উঠেছে এবং তারা যে এই বসন্ত উৎসবটা বিশাল আনন্দ সহকারে যে উদযাপন করছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমি তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে গেস্ট কারা রয়েছে বা কি কি জানা যাচ্ছে? একেবারে সুপর্ণা, দেখো যেমনটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে বলতে গেলে কিন্তু খুব শিগগিরই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় এখানে এসে উপস্থিত হবেন, কিন্তু এখনো অবধি তিনি আসেননি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকলে কিন্তু তারই অপেক্ষা করছে। একেবারে একেবারে আমি তোমাকে একটু বলবো যে তোমার এই যে তুমি যেখানে উপস্থিত রয়েছে এই মুহূর্তে সেই জায়গার চিত্রটা যদি একটু ঘুরে দেখাও আমাদের। একেবারেই যেমনটা তুমি দেখতে পাচ্ছ সুপর্ণা, যে এই মুহূর্তে যেহেতু আমি শুরুতেই বললাম যে তারা কিন্তু তাদের অনুষ্ঠানের আজকের মূল পর্বে পদার্পণ করেছে, আর সেটি হচ্ছে গিয়ে তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ যেমন একদিকে নাচ হবে, অন্যদিকে যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে সোজাসুজি মঞ্চ সাজানো হয়েছে, সেই মঞ্চে কিন্তু গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আজকের যে অনুষ্ঠান সেখানের মধ্যে অনেক সঙ্গীত শিল্পীরা রয়েছেন, অনেক নৃত্যশিল্পীরাও রয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে আজকের অনুষ্ঠানের আয়োজনটা সেটি কিন্তু অত্যন্ত সৃজনশীলতার সাথে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর যেমনটা জানতে পারা যাচ্ছে যে আজ যেমন এরকম অর্থাৎ ক্যাসেট বাজিয়ে যেমন শিল্পীরা নাচ করছেন, পাশাপাশি সঙ্গীত শিল্পীদের গানের তালে তালেও কিন্তু তারা অনেকে নৃত্য পরিবেশন করবে, এমনটাই কিন্তু তারা পরিকল্পনা করে রেখেছেন। আর পাশাপাশি সুপর্ণা, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঠিক মঞ্চের ওইখানে কিন্তু কয়েকজন সঙ্গীত শিল্পীরা রয়েছেন। আমরা খানিকটা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আজকের যে তাদের এই অনুষ্ঠানকে ঘিরে যে পরিকল্পনা রয়েছে সেটা আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আর যেমনটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মঞ্চটাকে কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং মঞ্চে যারা শিল্পীরা রয়েছেন তারাও কিন্তু এক কথায় বলতে গেলে রঙিনভাবে নিজেদেরকে আজ ফুটিয়ে তুলেছেন সকলের কাছে। আপনাকে ট্রাইব টিভির পক্ষ থেকে বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা, মনে রং লাগুক, শরীরে রং লাগুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে আপনাদের এই বসন্ত উৎসবকে ঘিরে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো মূলত এখানে কি কি থাকছে নাচ গানের পাশাপাশি? আর অ্যাকচুয়ালি মানুষের কাছে বার্তা দেওয়া যে রং, নাচ গান এসব তো রয়েছেই, আর মানুষের কাছে একটা মেসেজ যে রং খেলাটা আজকে বসন্ত উৎসবে পরিণত হয়েছে। রং খেলা আর নেই, রং খেলাটা বসন্ত উৎসবে পরিণত হয়েছে, সেইটাই আমাদের কাছে সবচেয়ে বড় মেসেজ। আচ্ছা, অনেকে তো বসন্ত উৎসবের মানে এক একজনের কাছে এক এক রকম। কেউ বসন্তকে প্রকৃতি বলে আখ্যায়িত করে, কেউ বলে প্রেম, আবার কেউ বলে এই দোল খেলাটা। তো আপনারা এটাকে কিভাবে দেখেন? বসন্ত তো প্রকৃতি, অবশ্যই বসন্ত প্রকৃতি, তো ঋতুরাজ বসন্ত। তো বসন্তকালে আমরা পাখি কলহরও প্রচুর শুনতে পাই, বিভিন্ন পাখি। আচ্ছা, তারপর পলাশ ফুল, আর আমার বন্ধু ওর নামও পলাশ, ঠিক আছে, ওকেও আমরা পেয়েছি আমাদের মধ্যে। আর সবচেয়ে বড় কথা আবির, রং। রং হচ্ছে আনন্দের খেলা, রং হচ্ছে মানুষের কাছে রং থাকুক, আনন্দ থাকুক, এটাই আমরা চাই। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমরা রায়গঞ্জে আগে দেখতাম এই বসন্ত উৎসবের দিনে মানুষ খোলা মনে বাইরে বেরোতে পারতো না। আজকের ডেটে মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় শহরে যে কোনো প্রান্তে খোলামেলা ঘুরতে পারছে। এটাই আমাদের কৃতিত্ব, এটাই আমাদের বসন্ত উৎসব, এটাই আমাদের ঐতিহ্য। আচ্ছা, আগের দিনে যেমনটা রং খেলার যে বহরটা দেখা যেত, এখন আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে পর্বটা চলছে, অর্থাৎ সমাজটা একেবারেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে জর্জরিত হয়ে গেছে। আগে যেমন কারো বাড়িতে গিয়ে, অর্থাৎ দেখা যেত যে ছোটরা বড়দের বাড়িতে গিয়ে তাদের পায়ে আবির লাগানো, এইভাবে প্রণাম করা, এভাবে
আপডেট হচ্ছে আমাদের নীতিবোধ নৈতিকবোধ এই বোধটাকে আমরা হারিয়ে ফেলছি। আমরা বসন্ত উৎসব করে এটাই মানুষের কাছে বার্তা দিতে চাই যে মূল্যবোধ এবং নীতিবোধ এটা মানুষের মধ্যে থাকা উচিত, এটা বেঁচে থাকুক, এই প্রত্যাশা নিয়ে আমাদের বসন্ত উৎসব আজকে 20 বছর। একেবারে আপনাকেও ট্রাইব টিভির পক্ষ থেকে বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনার কাছ থেকে জানতে চাইবো যে বসন্তকে এক একজন কিন্তু কেউ প্রকৃতি, কেউ প্রেম, কেউ এই দোল উৎসব বলেই কিন্তু মেনে থাকে। আপনি এটাকে কিভাবে দেখছেন? হোলি হচ্ছে আনন্দের অনুষ্ঠান। আমরা সবাই প্রত্যেকে খুব সুষ্ঠুভাবে রং খেলবো, প্রত্যেকের মধ্যে সঙ্গীতের বার্তা পৌঁছে দেব, এটাই আমাদের কাছে সবথেকে বড় জায়গা। আর এই বসন্ত উৎসব বহুদিনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের গোটা রায়গঞ্জবাসী খুব সুস্থভাবে রং খেলবে এবং প্রত্যেককে হোলির শুভেচ্ছা জানাবে, এটাই আমাদের তরফ থেকে কামনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে সুপর্ণা, তুমি জানতেই পারলে যে আজকের এই অনুষ্ঠানের পাশাপাশি আর কি কি থাকছে তাদের পরিকল্পনার ক্ষেত্রে। ডান্স একাডেমি, আর সেই ক্ষেত্রে বলতে গেলে আজকের এই অনুষ্ঠানে আমরা কিন্তু আরো একজন বিশেষ মানুষকে পেয়েছি। আর আমাদের দর্শকদের সাথে বলে দিই, তিনি কিন্তু এর আগেও আমাদের ট্রাইব টিভিতে দর্শকের মুখ হয়ে কিন্তু আমাদের সাথে এসেছেন। তার সাথেও একবার কথা বলে নেব। আপনাকে দোল উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনার কাছে বসন্তটাকে আপনি কিভাবে কিভাবে আপনার কাছে বসন্তটাকে কিভাবে তোমারই নাম দিয়ে 2005-এ ঋতুরাজ বসন্ত শান্তিনিকেতন আদলে রায়গঞ্জের একটা নিজস্ব উৎসব করতে চেয়েছিলাম। তারপরে দেখলাম যে এটা শান্তিনিকেতন আদলে হবে না, এটা রায়গঞ্জের নিজস্ব উৎসব। আজকে যৌবনের অভিষেক হচ্ছে, 20 বছরে পা দিলাম। প্রথম রিহার্সাল 10 জনকে নিয়ে শুরু হয়েছিল। আজকে সেটা দেখতেই পাচ্ছ যে সংখ্যা অত, শত এক নাচে গানে শখানেক। রায়গঞ্জ বসন্ত উৎসব দুটো জিনিস করেছে, একটা হচ্ছে রং খেলাকে উৎসবে রূপান্তরিত করেছে, আর দ্বিতীয়ত এই বসন্তের দিন মানে দোলের দিন রায়গঞ্জের যে গলিত চেহারা হতো সেটাকে ভাসিয়ে নিয়ে গেছে। এবং তৃতীয়ত হচ্ছে উত্তরবঙ্গের প্রতিকৃতি হিসেবে রায়গঞ্জ বসন্ত উৎসব কাজ করেছে। আজকে সমস্ত পাড়ায় হচ্ছে, গোটা উত্তরবঙ্গ, গোটা জেলায় এই রায়গঞ্জ বসন্ত। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কি, এই সোশ্যাল মিডিয়ার যুগে আগে যেভাবে রং খেলার যে বহরটা ছিল সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? না বোধহয়, কারণ এখানে দেখে সেটা মনে হয় না। মানুষ ভালো জিনিস পেলে তার স্বাদ নিতে আসে, সবসময় আসে। একেবারে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই বসন্ত উৎসব ভালোভাবে কাটুক, এটাই আপনার কামনা করি। দাদা, আপনাকেও ট্রাইব টিভির পক্ষ থেকে বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে আমি ওনাকে একটু আগে যেটা জিজ্ঞেস করলাম যে কেউ বলে যে বসন্ত মানে প্রেম, কেউ বলে প্রকৃতি, আবার কেউ বলে দোল উৎসব, তো আপনার কাছে বসন্ত মানে? বসন্ত উৎসব মানে কি সবার কাছে রঙিন। এটা ছোট থেকে বড় সবার মনে একটা নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন ছোঁয়ায় সবার কাছে রঙিন হয়ে যায়। তো আশা করব সবাই এই বসন্ত উৎসবটাকে নিজের মতো করে সবার সাথে মিলেমিশে রাঙিয়ে দিতে পারে। একেবারে। তো এই যে উনি যে এই মুহূর্তে কথাটা বললো যে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে এই যে হারিয়ে যাচ্ছে না এদেরকে দেখে, যেমনটা বোঝা যাচ্ছে, এটা ওনার ব্যক্তিগত মতামত ছিল। আপনি এই বিষয়ে কি বলবেন? কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আজকালকে শুধু ফোনে একটা মেসেজ করে উইশ করেই হয়ে গেল, তো সেই জিনিসটা নিয়েই আমি মূলত ব্যাপারটা হচ্ছে আমরা যত নতুনত্বের মধ্যেই যাই ঠিক মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরনোর একটা ছোঁয়া থাকে সবার মনে। তো আমরা যত সোশ্যাল মিডিয়া কিংবা যত কিছুই করি, আগেকার দিনে যেরকম কি হয় যে আমরা পারস্পরিক যে সামনে দেখা কিংবা সবার সাথে একটা মেলবন্ধন, সেটা হয়তো আমরা মানে এখনকার দিকে মোবাইলে সেই আদান প্রদানটা করি, কিন্তু আমাদের যে মনের মেলবন্ধনটা সেটা সামনাসামনি দেখলে সেই জিনিসটা উপলব্ধি আরও বেশি হয়। আমার মনে হয় যেটা আমার যে এখনকার যুগের যে ফোনের যে চাহিদাটা কিংবা ফোনের যে মেসেজ আদান প্রদান, তো সেটা আমার মনে হয় যে সামনাসামনি কিংবা সবার সাথে মিলিত হয়ে যে আনন্দটা, সেই আনন্দটা মনে হয় আরও বেশি উপভোগ করবে মানুষে। আশা করি সবাই সেই ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই পুরনো আনন্দটাকে আবার নতুনভাবে ফিরে আসুক, এটাই আশা রাখি। একেবারে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তুমি শুনতেই পেলে সুপর্ণা যে আজকে আমরা যে কিছু পরিচিত মুখ আজকের অনুষ্ঠানে পেলাম, তো সেই ক্ষেত্রে তারা যেমনটা বললেন যে মূলত যদিও সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, কিন্তু তারপরেও কিন্তু এই দোল উৎসবের যে আমেজটা সেটা কিন্তু হারিয়ে যায়নি।
একেবারে একেবারে অনেক ধন্যবাদ দিশা তোমাকে, এবং তোমাকে ধন্যবাদ দেওয়ার আগে আমি তোমাকেও জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা যেমনটা দেখলাম চারিদিক কিন্তু বসন্তের রঙে রেঙে উঠেছে এবং চারিদিকে আনন্দ, উত্তেজনা এবং একটা ভালো লাগা প্রত্যেকের কাছেই কিন্তু নিজের নিজের মতো করে তারা কিন্তু আজকের এই দিনটা উদযাপন করছে। এবং বাঙালির 12 মাসের 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম কিন্তু এই বসন্ত উৎসব, যাকে কেন্দ্র করে কিন্তু মাতোয়ারা গোটা বঙ্গবাসী।